এবার আসেন দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ হলো আপনাকে ক্রয় করতে হবে টাকা দিয়ে। প্রথম ধাপ হবে একদম সঠিক, একদম আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই দিচ্ছেন মনে করেন। দ্বিতীয় ধাপ হলো আপনার কুরবানি সহিহ হওয়ার জন্য, আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য। দ্বিতীয় ধাপ হলো আপনার ওই টাকাটা হতে হবে 100% পিওর। বলেন কি বললাম? 100% পিওর হতে হবে। ওই টাকার মধ্যে যদি 1 টাকা হারাম ঢুকে যায়, আপনার কুরবানি আল্লাহর দরবারে পৌঁছবে না। এক নম্বর শর্ত ছিল নিয়ত সঠিক। আপনার নিয়তটা সঠিক, আমি মেনে নিলাম। দ্বিতীয় তত্ত্ব হলো আপনার কুরবানি সহিহ হওয়ার জন্য আপনার টাকাটা হতে হবে 100% পিওর। হুজুর, এখন সমাজ ব্যবস্থা যেরকম, এলাকার রীতিনীতি যেরকম, 100% পিওর টাকা তো আমার দ্বারা সম্ভব না। এই জন্য বলা হয়েছে কুরবানি তো আজকে জিলহজ মাসের 10, 11, 12, 13 তারিখ কুরবানি হবে। আগামী বছর আবার 1 বছর পরে কুরবানি আসবে। আপনার মনে মনে প্ল্যান থাকা দরকার, আমি আল্লাহর দরবারে বছরে একটা কুরবানি দেই। পুরা বছর আল্লাহ আপনাকে সময় করে দিয়েছেন, অল্প অল্প করে আপনি হালাল টাকাগুলো এক জায়গায় জমা করেন, যেন বছরের শেষে যেন আপনার পুরা টাকাটা হালাল হয়ে যায়। আর আপনি কুরবানির আগের দিন দৌড়ে যায় ওই যেখান সেখান থেকে টাকা এনে কুরবানি দিবেন, আপনার কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আর একটা বিষয় বলি, আসলে গরু কুরবানি দিলাম, মহিষ কুরবানি দিলাম, উট কুরবানি দিলাম, বিষয়টা এরকম না। এখানে কুরবানি শব্দের অর্থ হলো আত্মত্যাগ করা, নিজেকে বিলীন করে দেওয়া, নিজেকে উজাড় করে দেওয়া। এর অর্থ হলো দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি দিয়েছিলেন, তার কয়েকবার পরীক্ষা নেওয়ার পরে সে পাস করেছিলেন। এখানে একটা কথা ছিল, ইব্রাহিমকে স্বপ্নে দেখাইয়াছিল, ইব্রাহিম তুমি তোমার সব থেকে প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করো, ঠিক কিনা বলেন? কথাটা বুঝবেন একটু, আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা করতেছি। বারবার বলা হয়েছিল ইব্রাহিম তোমার সব থেকে প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম প্রথম দিন স্বপ্নে দেখার পরে 100 উট কুরবানি দিছে, দ্বিতীয় দিন কুরবানি দিছে, তৃতীয় দিনও কুরবানি দিছে, চতুর্থ দিনও কিন্তু একই স্বপ্নে দেখায়, ইব্রাহিম নবী তুমি যে কুরবানি দিচ্ছ, আমি তোমার কাছে এই কুরবানি চাচ্ছি না, আমি তোমার কাছে চাচ্ছি তোমার সব থেকে প্রিয় বস্তু, সব থেকে দামি বস্তু, ওইটা আমার রাস্তায় বের করে দাও, আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও। এখান থেকে উম্মতের শিক্ষা কি? শুধু কুরবানির আগের দিন টাকার গরম দেখায়া বড় উট কিনে কুরবানি দিলাম, বিষয়টা এরকম না। আপনার কুরবানি দেওয়ার সময় আপনার একটু যদি কষ্ট না হয়, ব্যথা না লাগে, নিজের কষ্টের টাকাটা যখন আপনি দেখবেন সমাজের মধ্যে যারা কষ্ট করে ইনকাম করে, আর যারা 1 খোঁচা দিয়ে লাখ টাকা ইনকাম করে, আপনি একটু বলেন যেই লোকটা রোদের মধ্যে কামড়া দিয়ে 500 টাকা ইনকাম করলো, ওই টাকাটা ভাঙতে কত কষ্ট হয়। আর যেই লোকটা একটা গোলাপের খোঁচা দিয়ে লাখ টাকা ইনকাম করলো, বলেন কোন টাকাটা মহব্বতের? একটু জোরে বলেন আপনারা, জোরে বলেন কোন টাকাটা মহব্বতের? 1 সেকেন্ডে খোঁচা দিয়ে 1 লাখ টাকা ইনকাম করলে কোনো মহব্বত নাই, কোনো কষ্ট নাই। কিন্তু 500 টাকা সকাল 8টা থেকে 12টা পর্যন্ত রোদের মধ্যে খেটে 500 টাকা আনা, ওই 500 টাকা যদি খরচ করতে হয়, দেখবেন বারবার ওই লোকটা নোটের দিকে তাকায়, ভাঙবার পকেটে থয়। আমি একটা মাসের উদাহরণ দিয়ে বলে দেই, আমার বাবার কথা আমি বলি, আপনাদের কথা না বলি। আমার বাবা তো গরিব মানুষ ছিল, এখন একটু মোটামুটি ভালো জায়গায় আলহামদুলিল্লাহ রাখছেন। যখন পড়াশোনা করতাম তখন 500 টাকা দেখতাম নোটগুলো ভাঙতো না। যদি বলতো এটা ভাঙাই নিয়ে আসবে, ভাঙাইলে ভাঙা হয়ে যাবে, বলতো উনি আমাকে, বলি টাকা নেই, বলে টাকা আছে 500 টাকা, 1000 টাকা আছে, ওই 1000 টাকা ভাঙাইলেই শেষ হয়ে যাবে। 1000 টাকার নোট ভাঙাইলেই কে যাবে, শেষ হয়ে যাবে। না ভাঙালে কেউ এরা শেষ হবে না। কিন্তু এখন আমাদের কাছে 1000 টাকার পরে 10 টাকা মনে হয়, 10 টাকা নোটের মধ্যে আমরা ভেঙে ফেলাইছি। অথচ তার কাছে আমি এখন বুঝি যে আমার বাবা কেন বলতো 500 টাকার নোট ভাঙাইলে কে যাবে, ভাঙা হয়ে যাবে। এর অর্থ হলো 500 টাকার নোট তুমি পুরো মহব্বত করে, বড় ভালোবাসে, ওই নোটটা যে খুচরা করা হয়ে যায়, কে শেষ হয়ে যাবে। উনি মহব্বতের টাকাটা কি খুচরা করতে চাইতো না। এর দ্বারা হলো যেই যাকে মহব্বত করে সে তাকে বেশি ভালোবাসে।
যে যেটা কি করে অর্জন করতে চেষ্টা করে, কষ্ট করে অর্জন করে কষ্ট পায়। এই জন্য দেখবেন আল্লাহ তাআলা বলেন যে এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন নিজের সব থেকে প্রিয় বস্তুকে। আপনি ওই একবার কয়েকটা টাকা নিয়ে হালাল নাই হারাম নাই ব্যাংক নাই ব্যালেন্স নাই যা তার টাকা এনে গরম টাকা দিয়ে দিন ভাগের মধ্যে, আমার টাকা নেই, আমার টাকা 30,000 না, এই আমার 30,000 নেই, আমার 40,000 না, বিশাল গরম আপনি কোরবানি দিচ্ছেন, কিন্তু আপনার টাকাটা যে কোথা আসছে, কোথেকে আনলেন, কে দিল, কারা দিল, কিভাবে ইনকাম করো, আপনার তার বেতন নাই। আল্লাহ এই কোরবানি কথা বলেন, আল্লাহ তাআলা এই কোরবানি কথা বলেন নাই। আল্লাহ বলছেন তোমার প্রিয় বস্তু সব থেকে ভালো কাছের মহব্বতের বস্তুগুলো দিয়ে কোরবানি দাও। এর দ্বারা অর্থ হলো সম্ভব হলে আমরা তো কোরবানিকেই কোরবানি দেই, নিজে একটা ছাগল হোক, গরু হোক, মোষ হোক, দুম্বা হোক, 1 বছর লালন পালন কইরা নিজের হাতে মানুষ কইরা পানি টানি খাওয়ায়া যখন আপনি ওই বকরিটা যখন হাত ধরে গোয়াল থেকে বের করে জায়গায় আনবেন, কত মহব্বত লাগে। একটু জোরে কোন আপনারা, একটু কথা আমার সাথে কথা বলেন একটু। যেই আপনি একটা বকরি 1 বছর পালছেন, নিজ হাতে কোড়া খাওয়াইছেন, ঘাস খাওয়াইছেন, টানা হেঁচড়া করছেন, ওই গরুটা, ওই দুম্বাটা, ওই বকরিটা যখন আপনি নিজ হাতে এনে জবাই করতে যাবেন, আপনার চোখে পানি আসবে। আসলে আপনি কি হন? আপনার মধ্যে মানুষত্ব থাকে, যদি আপনার মধ্যে কি থাকে, যদি আপনি মনুষ্যত্ব হন, দেখবেন ওই বকরিটার জন্য আপনার চোখে কি আসবে? পানি আসবেই, আসবেই। কিন্তু আমি আপনি কি করি? টাকার গরম দেখায় ওই দোকানে হাটে যায় বিশাল গরু দেখে দেখে কি কিনে নিয়ে চলে আসি। দেখবেন আপনি একটা কথা আপনাকে বলি, যেই লোকটার আপনি গরুটা কিনে নিয়ে চলে আসেন, গরিব মানুষ, একটু বোঝেন আমার দিকে তাকান, যেই লোকটার গরুটা আপনি কিনে নিয়ে আসলেন 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা দিয়ে যেই লোকটার গরু আপনি কিনে নিয়ে আসেন কুরবানি দেওয়ার জন্য, দেখবেন ওই লোকটার চোখে পানি আসে। আমি হাজারো বার দেখছি, গরুর হাটে যায় দেখছি, যে কুরবানি দিচ্ছে ওর চোখে পানি নেই, ও খুশি মনে কিনে নিয়েছে, যে লোকটা বিক্রি করছে ওর চোখে কিন্তু পানি, হাউমাউ করে কান্না করে, ঠিক কিনা বলেন? হাউমাউ করে কান্না করে। এর অর্থ কি রে ভাই? যেই লোকটা আপনি গরু কিনলেন তার চোখে পানি, আর যে কিনলো তার চোখে কি নাই? পানি নাই। উচিত ছিল যে কিনলো তার চোখে পানি, যে বেচলো তার চোখে পানি আসা দরকার ছিল না, কিন্তু টাকা হয়েছে। আর আপনি তো আল্লাহর রাস্তায় দিচ্ছেন, আপনার চোখে পানি আসা দরকার ছিল, কিন্তু উল্টা হয়ে গেছে। কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে ভাই। এই জন্য বলি যে আপনাদের এখানে উচিত হলো, আমার উচিত হলো, আমার উচিত হলো যে যেই জিনিসটা আমি কোরবানি দিচ্ছি ওর প্রতি একটা মহব্বত থাকা, ভালোবাসা থাকা। তখন আপনি যখন আল্লাহর রাস্তায় মহব্বতের জিনিস আপনি দিবেন, আপনার চোখের পানি যখন পড়বে, আল্লাহ আপনার কোরবানির সংখ্যা কবুল করে নেবে। আর আপনি একবারে কি ভাই, এটাকে কি বলা হয়, তয়ার থেকে কি বলা হয়, যে কোনো জিনিস রেডিমেড, রেডিমেড রেডিমেড সুকেস, আলমারি, রেডিমেড কি খাট, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, গাছ কাটা নাই, কিনে চলে আসতে সাজায় সাজাতে। তদ্রুপ আমরা যে কুরবানি দিচ্ছি রেডিমেড কুরবানি, মাইন্ড করে না, কষ্ট পায় না, কি কুরবানি দিচ্ছি আমরা? রেডিমেড কুরবানি, মানে কয়েকটা কুরবানি। রেডিমেড কুরবানি আসলে আল্লাহ তাআলা গ্রহণ করবে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় আমরা যে ওই কুরবানি দিচ্ছি, আল্লাহ বলে এই কুরবানি দেওয়ার কথা বলে নাই আল্লাহ। এই জন্য আপনাদেরকে 2 নম্বর কথা বললাম, 1 নম্বর হলো কুরবানি সহিহ হওয়ার জন্য নিয়ত সঠিক হওয়া, 2 নম্বর হলো আপনার টাকাটা সঠিক হওয়া। এখন একটা ভেজাল, হুজুর আমরা 7 ভাগে কুরবানি দেই, কিছু মাসআলা বলতেছি, 5 ভাগে কুরবানি দেই, 6 ভাগে কুরবানি দেই। এখন 5 ভাগের ওয়ালা, 6 ভাগের, 7 ভাগের ওয়ালা কার টাকা কোন প্রকার কোত্থেকে আসছে ওটা জানা সম্ভব না। এখন আমরা কি করতে পারি? এখানে গিয়ে তো কথা এরকম আসছে যে ভাগ কাট না, যেই জন্তুটা ক্রয় করা হয়েছে ওই জন্তু ক্রয় করতে যতগুলো টাকা লাগছে, ওই টাকার মধ্যে যদি 1 টাকা হারাম থাকে, পুরা কোরবানি বাদ। এখানে ভাগের কথা কিন্তু নাই। ভাগ তো আপনি করছেন, ভাগ তো আল্লাহ করে নাই। ভাগ তো কি আপনি, আল্লাহ সুযোগ করে দিয়েছে যে বান্দা করতে পারো, সুবিধার্থে। এখন আপনি যখন 5 জনের টাকা গোছায়া গরু কিনতে গেলেন কোন যাচাই বাছাই ছাড়া, এখন এইটা যেন না হয় মুসল্লির আমার, যে আপনি ভাগে দেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ভাগে যাওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করেন, কারে নিচ্ছি, কারে আমি নিচ্ছি, সাথে আমার কষ্টের টাকা, আমার অনেক কষ্টের টাকা 20,000 টাকা গোছাইছি, আর একজনের আমি নিলাম, সেও 20,000 টাকা দিল, আসলে তার টাকাটা হালাল না হারাম? কিন্তু আপনি যদি যাচাই বাছাই করা ছাড়াই খালি টাকা পাইছেন, একেবারে কিনে চলে আসেন, রেডিমেড গরু কিনে চলে আসেন, কোরবানি হয়ে যাবে। এই জন্য অবশ্যই মাসআলা আমি বললাম, আপনাদের কাজ হলো কি, আমার কাজ কি, বাঁচার কাজ কি? বাঁচার কাজ হলো এই 7 জনের একজন মাতবার হবে।
7 জনের একজন কি হবে? মাতবার হবে, অর্থাৎ সে দায়িত্বশীল হবে। দায়িত্বশীল হয়ে সে নিজের টাকাটা আগে বলবে, 5 জনকে ডেকে বলে, ভাই আমি আমার টাকাটা, কষ্টের টাকাটা 1টা বছর পরে কুরবানি দিচ্ছি, আমি চাই আমাদের সকলে কুরবানি কবুল হোক, একজনের কারণে আর একজনের করে নষ্ট না হোক। আমি আমার একদম 100% পিওর টাকা আমি রাখলাম, তোমরাও সবাই টাকা দেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে টাকা জমা দিও, তোমার কারণে আমার কোনো নষ্ট না হয়। খুব বুঝে শুনে হিসাব কিতাব কইরা এরপর টাকা নিবেন। ভাই টাকাটা করতে দিবেন, যখন আপনি টাকাটা নিবেন, একজন টাকাটা নিবে, আপনার টাকাটা কোন খাদের? ইনকামের টাকা না ব্যবসার টাকা না চাকরির টাকা, কিসের টাকা? আপনি তাকে শুনবেন, শোনার পরে যদি আপনার কাছে মনে হয় আসলে টাকাটা সঠিক, তাহলে নিবেন। আর তার কথার মধ্যে পেস্ট মনে করেন, কি মনে করেন? পেস্ট মনে হয়, কিন্তু পেস্ট কথা মধ্যে যে আগা মাথা নাই, আমল তো কইতেছে আপনি তার টাকা নিয়েন না, তারে বলে দেন ভাই আপনি অন্য টাকা দেখেন, আপনি একা একা আমি আমার টাকা নিতে পারবো। কিন্তু এখন আমি সামাজিক রকম আমার ভাই, আমার কাস্ত ভাই, আমার গ্রামী ভাই, আমার অবর্ত, এটা না নিলে কেমন হয়? ঠিক আছে, আপনি নিজের গায়ে নিয়ে শ্রেয় মারতেছে। কাস্ত ভাই, খালাতো ভাই, ভৌতো ভাই, বাপ দাদা গেলে কোরবানি চলে নাকি? চলবে না। আপনাকে অবশ্যই যেই টাকা দিক না কেন তার থেকে হিসাব নিকাশ করে টাকাটা নিতে হবে। এরপরে আপনি যখন বাজারে যাবেন, এখানে মাছ আছে, আপনি মন মতো কিনে নিয়ে চলে আসবেন। আনার পরে কবি মুদিবে সব গরু কিনে নিয়ে আসছে, ঠিক আছে 20,000 টাকা। আরেক বাগালা কইলো উনি বাপবাড়ি করে কিনে নিয়েছে, ওর দাম 1 লাখ টাকা, 20,000 বেশি দিচ্ছে। ওই মিটা মন খারাপ হয়ে গেছে, স্বাভাবিক কথা। আমি কষ্ট করে কিনলাম, আমি হাটে যে ঘুরলাম, আমি এখন পছন্দ হচ্ছে না, এখন কথা লাগাই দিচ্ছে 20,000 টাকা বেশি থেকে গেছে। এই জন্য উচিত হলো 5 জনকে সাথে নিয়ে যাবে, সাথে 5 জন না যায়, মাসআলা হলো একজনকে দায়িত্ব দিবে, তুমি ভাই কিনে নিয়ে আসো, প্রগজিত আমরা আছি। কিনার পরে কোনো কথা বলতে পারবো না, দায়িত্ব কথা সেরে কিনার পরে কোনো কথা বলতে পারবা না। কম হয়েছে, বেশি হয়েছে, হয়েছে তা হয়েছে। আর এখন তো গরু কিনে গোস্ত দেখা কুরবানি তো হয় না, আরো ভালো কথা। পরে কার কয় মনে হবে না, আগে তো কষাই কয় মনে হবে না, সে গোস্ত দিয়ে কোরবানি দেয়। ওই তো আরো বড় কথা, অমুকটা কিনে আসছে 1,10,000 টাকা, মেলা গোস্ত হবে না, আমরা যদি 1,20,000 গোস্ত কম হবে না, বাড়িতে আরো রকম মাফ হয়ে গেছে। এই জন্য আপনারা কোরবানি দেওয়ার আগে অবশ্যই 5 জনকে ডাকবেন, হাটে যাওয়ার আগে পরামর্শ করে যাবেন। কারণ আপনি কিনে আনার পরে 5 জন 5 মন্তব্য হয় না, 5 মন্তব্য হয়ে গেল, তখন আপনিও কষ্ট পাবেন, তারাও কষ্ট পাবেন। কষ্টের দরকার নাই, কি নাই? কষ্টের দরকার নাই। 5 জনকে নিয়ে যান, 5 জনকে নিতে না পারলে একজনে যান, দায়িত্ব নিয়ে যান, ভাই আমি যেমন করে কিনে নিয়ে আসবো, চেষ্টা করবো ভালো করার জন্য। যদি কোনো সমস্যা হয়, আসার পরে মন্তব্য করতে পারবো না, মন্তব্য করতে পারবো না। এই যে বিষয়গুলো আমরা কিন্তু যাচাই বাছাই করি, আন্দাজি কিনে নিয়েছিল, এই জন্য আমরা মন্তব্য করবো না। আর একটা কথা হুজুর বলি, আমরা অনেকে নিয়ে করছি কুরবানি, এত টাকা দিব না। এখন আপনাকে বলি, আপনি দিবেন না বা দিবেন, নিয়ত করে ফেলাইছেন। এখন আসেন মূল মাসআলায় আসি, যেটা আগে বলা দরকার ছিল। কুরবানি কে দিবে আর কে দিবে না, 1 মিনিট শেষ করে দেবেন। কুরবানি কে দিবে আর কে দিবে না, আর না দিলে কি ক্ষতি? কুরবানি হলো কুরবানির দিন 10 তারিখ, 10, 11, 12, 13, 3 দিন। এই 3 দিনের মধ্যে কোন ব্যক্তি যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়, কি বলছি, যাকাত দেনেওয়ালা এই পরিমাণ মালের মালিক হয়, যাকাতের ক্ষেত্রে কিন্তু 1 বছর অতিক্রম হতে হয়। 1 বছর অতিক্রম হওয়ার পরে এরপর যাকাত আসে। কুরবানি বিষয়টা এরকম না, কুরবানি হলো আজকেই যদি মালিক হন, আজকেই কুরবানি দিতে হবে। এমন কি লাস্টের দিন, শেষের দিন, মনে করেন আসরের পরে টাকা চলে আসছে, আসরের পরে মাগরিব পর্যন্ত শেষ, আসরের পরে টাকা চলে আসছে বাজার থেকে, তাহলে আসরের পরে আপনাকে ছাগল হোক গরু হোক কিনা ওই মাগরিবের আগেই আপনাকে জবাই করতে হবে, না হলে আপনি গুনাহগার হবে। হুজুর এই বছরের হাতটা ভালো না, এই সমস্যা, এই অজুহাত দেখায় লাভ নাই। যদি আপনার কাছে টাকা থাকে অবশ্যই আপনাকে কুরবানি দিতে হবে। হুজুর আমার কাছে জমি আছে, ধান আছে, গরু আছে, আমার কাছে গাছ আছে, কথা বুঝেন, বিভিন্ন আছে না অনেক। মাসআলা কি? মাসআলা হলো আপনার ফ্যামিলিতে যেই পরিমাণ টাকা পয়সা খরচ হয়, খরচ হওয়ার পরে যদি বাড়তি সম্পদ থাকে ওইটার উপরে যাকাত আসে। কিন্তু
এখানে একটা মাসআলা যাকাতে একটু ভিন্ন এখানে, যে আপনার কাছে যে পরিমাণ অর্থ আছে, জায়গা জমি আছে, যেটা আমার প্রয়োজন লাগে, যে এই 1 বিঘা জমির কি লাগে, ধান আমার লাগে, বাকিটা লাগে না, বেচাকেনা করে আমি খাই, তা আপনার ওই বাড়তি যে সম্পদটা আছে ওইটার উপরে কোরবানি আসবে। কি আসবে? কোরবানি। আর যেটা আপনার সংসারে খরচ হয় ওটা তো আপনার লাগবেই, ওটা যাকাতও নাই, হজও নাই, কোরবানিও নাই। সংসারে যেটা খরচ হয় ওটা যাকাতও নাই, হজও নাই, কোরবানি কিছুই নাই। যেটা আপনার সংসারের বাহিরে যেটা আছে ওইটার উপর কোরবানি আসবে। এখন কোরবানি দিলে লাভ কি? 1 নম্বর লাভ, আপনি যদি কোরবানি দেন তাহলে আমাদের ফ্যামিলিতে বা আমাদের সমাজের মধ্যে আমাদের অনেক বালা মুসিবত আসে না? বলে আসে কিনা? প্রত্যেকটা পরিবারে অসুখ বিসুখ আছে কিনা? এই সমস্যা সেই সমস্যা আছেই, ঘর পুড়ে যায়, ফের অসুস্থ হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়, হয় না? বিভিন্ন বড় বড় রোগ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খাঁটি দিলে কুরবানি করে দিল, আল্লাহ তাআলা তার পুরো পরিবার থেকে বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। লাভ 1 নম্বর লাভ। লাভ কি? 1 নম্বর লাভ হলো তার পরিবারের পক্ষ থেকে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর উঠায় দেয়। একটা কোরবানি 10,000 টাকা দিলে ছাগল পাওয়া যায়, মনে করেন ছোট্ট ছাগল পাওয়া যায়। এখন আপনার কারো ফ্যামিলির মধ্যে একজন হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, অথবা একটা অ্যাক্সিডেন্ট করলো, ঘর আগুন ধরে গেল, অথবা কিডনি নষ্ট হয়ে গেল, হয় না? জ্বর হয়ে টাকা চলে গেল, ডেঙ্গু জ্বর হইলো, হইতে পারে কিনা? অর্থাৎ আল্লাহ তাআলা আপনার ফ্যামিলি থেকে যে কোনো মুহূর্তে 1 লাখ টাকা বের করে দেওয়ার ক্ষমতা রাখে না? 1 মিনিটে বের করে দেবে। বা গরু মরে গেল, ছাগল মারা গেল, একজন মারা গেল, আছেই। অর্থাৎ বিপদে কোনো কি নেই, শেষ। তাই 1 নম্বর উপকার হলো কোরবানি করলে আল্লাহ তাআলা আপনার ফ্যামিলির পক্ষ থেকে বালা মুসিবত উঠায়। এই জন্য অবশ্যই আমরা এই সব থেকে মাহরুম হব না। আর এই সবটা অনেক গুণ বেশি। হাদিসের মধ্যে আসছে, একটা গরুর গায়ে একটা ছাগলের গায়ে যেই পরিমাণ পশম আছে তার চাইতে 70 গুণ নেককার আমলনামা দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর সব থেকে বড় ব্যাপার হলো, যেটা বড় ব্যাপার সেটা হলো আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি সন্তুষ্ট হয়। নেক বড় কথা না, আল্লাহ তাআলা তার প্রতি রাজি সন্তুষ্ট হয়। এই জন্য অবশ্যই আমরা যারা কুরবানি দেওয়ার নিয়ত করি নেই, এই বছর দিব না, ওই বছর দিব না, আপনি বলেন এই বছর কুরবানি দিবেন না, আগামী বছর দিবেন, তা আজকে থেকে নিয়ে আগামী কুরবানি পর্যন্ত আপনি যে দুনিয়ায় থাকবেন গ্যারান্টি দেন, ফ্রি দেন। আপনি মনে করেন যে আমার জন্য মনে হয় এই বছরই শেষ, আগামী বছর কোরবানি দিতে পারি নাও পারি, হায়াত থাকলে দিব, হায়াত থাকলে কি দিব না, আমি এই বছরই দিয়ে যাই, আগামী বছর দিবানি, এই কথা বলার সাথে সাহস কিভাবে পান আপনি? আপনি আগামী বছর কোরবানি দিবেন, এই সাহসটা আপনি কই পাইলেন? আমাকে বলেন তো। আমি তো সাহস পাই না, আমি তো জানি না আগামী বছর বাঁচবো কি বাঁচবো না। আপনি বলেন আমি এই বছরই দিব, কারণ আগামী বছর দেওয়ার মতো কথা তো আমার সাহস নাই। আমি বাঁচবো কি বাঁচবো না, থাকবো কি থাকবো না, আমি ওই সূর্যের যাবো না কই যাবো না, মরবো না পানিতে মরবো, আগুনে পুড়ে মরবো, তা জানা আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। এই জন্য এই কথা কেউ বললেন না যে আগামী বছর কুরবানি দিব। আপনি পারলে এই বছরই দেন, আগামী বছর হায়াত থাকলে দিবে। আপনি বলেন আমি এই বছর দিব, আগামী বছর হায়াত থাকলে দিব, কিন্তু আগামী বছর নিয়ে তোলাম দিব, এই নিয়ে দাবি করে।